কার্যালয় উদ্বোধন এবং সুধী সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে যারা উপস্থিত আছেন এই অঞ্চলের বোদ্ধা বুদ্ধিজীবী সহ যাদের পরামর্শ আমরা শুনতে চাই। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় শুধুমাত্র বিএনপি দলীয় বেষ্টনীতে থাকতে চান না, প্রত্যেকটি অঞ্চলে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ব্যক্তিত্ব আছেন সমাজের সকল শ্রেণী মানুষের বক্তব্য শুনতে চান এবং সকল শ্রেণী মানুষের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথাগুলো শুনতে চান। উনি সেইভাবে উন্নয়ন কর্মকাণ্ডগুলো সেইভাবে উনি করতে চান। আর মাদকের ব্যাপারে একটি কথা একটু আগে জহির ভাই বলেছেন, আমি ওনার সাথে একমত হয়ে যদি বলি এই মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি থানার ওসিকে ডেকে নিয়ে হাবিবুর রশিদ হাবিব ভাই এই কথাগুলি বলেছেন, উনি কোনোভাবে এই অঞ্চলে এটা সহ্য করবেন না। আমি আপনাদের একটা কথা বলি, আন্তর্জাতিকভাবে আমি একটি রিপোর্ট দেখেছিলাম, যারা মাদক সেবী তারা পশুর সমান। ওই মাদক সেবীদের সাথে বিএনপি নেতৃবৃন্দ যারা সখ্যতা করেন, যারা তাদেরকে সহযোগিতা করেন, আমি তাদেরকে যদি পশু নাও বলি তবে আপনারা বিএনপি নেতা হিসাবে পরিচয় দিতে লজ্জা পাবেন, এটাই আমি চিন্তা করি। সম্মানিত উপস্থিতি, আপনাদের জানা থাকবার কথা আছে আমাদের বিএনপি চেয়ারম্যান জননেতা তারেক রহমান হাবিবুর রশিদ হাবিব ভাইকে ডেকে নিয়ে মনোনয়ন দিয়েছেন। আমাদের তারেক রহমান সাহেব অনুধাবন করেছেন ঢাকা নয়ের কল্যাণে একজন সজ্জন ব্যক্তি দরকার, একজন নিরহংকার মানুষ দরকার, একজন দুর্নীতিমুক্ত মানুষ দরকার। সেই কারণে হাবিবুর রশিদ হাবিবকে মনোনয়ন দিয়েছেন। আপনারা আঞ্চলিকভাবে সকল মানুষ দলমত নির্বিশেষে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা হাবিবুর রশিদ হাবিবকে এমপি বানিয়েছেন। এমপি বানাবার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান অনুধাবন করেছেন হাবিবুর রশিদ হাবিব শুধুমাত্র ঢাকা নয়ের কল্যাণে নয়, সারা বাংলাদেশের কল্যাণে কাজ করার সুযোগ তৈরি করার জন্য হাবিবুর রশিদ হাবিবকে মন্ত্রী দিয়েছেন। আজকে সেই সুযোগ আমরা নিচ্ছি। আজকে হাবিবুর রশিদ হাবিব একজন নিরহংকার মানুষ, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, একজন পরিশ্রমী নেতা, যিনি সকলের কথা শুনেন, যিনি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পরিশ্রম করেন। গত 2 দিন আগে